শুনলে আশ্চর্য হয়ে যাবেন। হাদিস শরীফের মধ্যে একটি দোয়ার কথা বলা হয়েছে, কোন ব্যক্তি যদি আজান শুনলে পড়ে এই দোয়াটি পাঠ করে তাহলে তার দুইটা ফজিলত। এক নম্বরে তার সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন, দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন যা চাবেন তার দোয়া কবুল করে নেবেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান শুনলে পড়ে কোন ব্যক্তি যদি এই দোয়াটি পাঠ করে, ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটি কোন ব্যক্তি যদি পাঠ করে আজান শুনবার পরে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সে যা চাবে তার দোয়া অবশ্যই মঞ্জুর করে নেবে। আবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান শুনবার পরে এই দোয়াটি পাঠ করবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'থু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান শুনবার পরে কোন ব্যক্তি যদি দোয়াটি পাঠ করে আমি নবীর সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যায়। এই আজানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন। সূরা জুমার 9 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনেরা, বিশ্বাসীরা, জুমার দিন যখন তোমাদেরকে সালাতের জন্য আহ্বান করা হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহ, দৌড়াইয়া তোমরা আল্লাহর স্মরণের জন্য চলে যাও, অর্থাৎ সালাতের জন্য তোমরা চলে যাও। ওয়াদারুল বাই, কেনা বেচা বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। সব বন্ধ করে দিয়া, দোকানপাট বন্ধ করে দিয়ে দৌড়ে মসজিদের জন্য চলে যাওয়া লাগবে। এই জন্যই তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন যখন আজান দেয়, এই আজানের শব্দ যখন কোন জিন জাতি শুনে, মানুষ জাতি শুনে, আর কোন মাখলুকাত শুনে, কিয়ামতের দিন তারা সাক্ষ্য হয়ে যাবে, অর্থাৎ মুয়াজ্জিনের পক্ষে তারা সাক্ষী দিবে। আল্লাহ হাবিব বলেন, মুয়াজ্জিন যখন আজান দেয়, যদি কোনো ব্যক্তি তার সাথে সাথে জবাব দেয়, মুয়াজ্জিন যে সওয়াব পাবে, ওই জবাব দানকারীও সেই সওয়াব পাবে। মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। রওজা পাকের সামনে তার মিনারটা এখনো আছে, মসজিদের ভিতরে মিনারটা ভাঙে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিহরাবের সামনে হযরত বিলাল যখন আজান দিতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসে থাকতেন। হযরত বিলাল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইয়া আজান দিতেন। আহারে, বিলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতো, বিলাল আল্লাহর হাবিবের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসি দিত, আর আল্লাহর হাবিব নিজেও বিলালের দিকে তাকায়া তাকায়া মুস্কি হাসি দিত। বিলালকে যখন বলা হলো, বিলাল আজান দাও বন্ধ করে দাও, মদিনার নতুন নতুন যখন মুসলমান হলো, সুন্দর কণ্ঠওয়ালা শিক্ষিত মানুষ আল্লাহর হাবিবের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এখন তো সুন্দর সুন্দর মুয়াজ্জিনের কমতি নাই, সুন্দর কণ্ঠওয়ালা মুয়াজ্জিন আছে, শিক্ষিতওয়ালা মুয়াজ্জিন আছে, ও পয়গম্বর, এখন আপনি বিলালকে পরিবর্তন করলে ভালো হয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যদিও তাদের কথা আমলে নিলেন না, আস্তে আস্তে যখন অধিকাংশ সাহাবীর একই কথা বলল, আল্লাহ হাবিব বললেন, তোমরা কাকে মুয়াজ্জিন দিতে চাও? একজনের নাম প্রস্তাব করা হলো, দেখতো সুন্দর, কণ্ঠ বড় সুন্দর। আল্লাহ হাবিব বললেন, যেহেতু তোমরা বলেছো, আমার কোনো আপত্তি নেই, বিলালকে পরিবর্তন করো।
আল্লাহর হাবিব বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, বিলাল আজ থেকে তুমি আর আজান দিবে না, নতুন মুয়াজ্জিন আজান দিবে। এই কথা বলবার পরে বিলালের কলিজাটা ভেঙে যায়, চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে। আল্লাহর হাবিব নতুন মুয়াজ্জিনকে ডেকে বললেন, ফজরের সময় তুমি আসবে, আজান দিবে, বিলাল আজান দিবে না। এই কথা বলবার পরে সবাই বাড়িতে চলে যায়, অথচ বিলাল চোখের পানি সারিয়া সারা রাত কান্না করে বাড়িতে গেল না। আহারে আমি আর আজান দিতে পারবো না। আমি যখন আজান দিতাম আল্লাহর নবী মিম্বারের মধ্যে বসে বসে আমার দিকে তাকায়া থাকতো, আমিও নবীর দিকে তাকায়া থাকতাম। আমি আর আজান দিতে পারবো না, আল্লাহর হাবিবের দিকে তাকাইও আমি মুস্কি হাসতেও পারবো না। চোখের পানি সারিয়া কান্না করে। আর রাত্রিবেলা বলে, মালিক আমাকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হয়েছে, আমার মনের মধ্যে দুঃখ না, কিন্তু আল্লাহ কিয়ামতের ময়দানে আপনি কিন্তু আমার গোলাম বলিয়া ডাক দিয়েন। বিলাল চোখের পানিগুলো সারিয়া কাঁদে। সকালবেলা নতুন মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য আসলো। বিলাল চোখের পানি সারিয়া কাঁদে, কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। হারে মুহূর্তেই তো আজান দিবে, আমি আর আজান দিতে পারবো না। নতুন মুয়াজ্জিন আজান দেয়, বিলাল পানি সারিয়া কান্না করে। অনেকক্ষণ পরে আল্লাহর হাবিব নামাজ পড়াইবার জন্য হুজরা শরীফ থেকে ভিতরে আসলেন, মেহরাবের মধ্যে গেলেন। নতুন মুয়াজ্জিন দ্বারা ইকামত দেওয়া শুরু করে দিল। আহারে বিলাল এখনো পর্যন্ত পিছনে বসিয়া বসিয়া কান্না করে। নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে পড়লেন, বয়ান করতেছে। কিন্তু পূর্ব দিগন্তে সূর্যের দেখা মিলে না, পূর্ব দিগন্তে সূর্য উঠতেছে না, এখনো অন্ধকার। ঘটনা কি আল্লাহ পয়গম্বর টেনশনে পড়ে গেলেন। প্রতিদিন যখন আমি নামাজ পড়িয়া পূর্ব দিগন্তে ফিরি, পূর্ব দিগন্তে সূর্য উঠে, এশরাকের নামাজ পড়িয়ে বাড়িতে যাই, আজকে পূর্ব দিগন্তে সূর্য ওঠে না। লম্বা সময় বয়ান করলেন। অনেকক্ষণ পর জিবরাইল চলে এলো। ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তিত কেন? জিবরাইল চিন্তিত হব না কেন? প্রতিদিন যতটুকু বয়ান করি আজকে তার থেকে 3 গুণ বেশি বয়ান করলাম, তারপরেও পূর্ব দিগন্তে সূর্য ওঠে না, কারণটা কি আমার বলো পয়গম্বর। আপনি যদি লম্বা করেন বয়ান কিয়ামত পর্যন্ত, তারপরও সূর্য উঠবে না। বলে কেন? যতক্ষণ পর্যন্ত আপনার কালো বিলাল আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আর কোনদিন পূর্ব দিগন্তে সূর্যের দেখা আপনি পাবেন না। সূর্যের দেখা পাইতে হইলে কালো বিলালকে দিয়ে আবার আজান দেওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বিলাল আয় আয়, তোর চোখের পানি আল্লাহ এমন কবুল করেছে, পছন্দ করেছে রে বিলাল। তুই আজান না দিলে পূর্ব দিগন্তে আর সূর্যের দেখা মিলবে না। আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়ে গেল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা সারিয়া চলে গেল দামেস্কে। কারণ যেই দেশে নবী নাই ওই দেশে আমি বিলালও থাকতে পারবো না। দামেস্কে চলে গেল। 1 বছর 2 বছর 2.5 বছর পরে আল্লাহর হাবিবকে স্বপ্ন দেখে আল্লাহর নবী বলে, বিলাল কতটা পাষাণ হইতে পারো রে বিলাল, এক ওয়াক্ত আমাকে না দেখা থাকতে পারো নাই, আজকে 2.5 বছর হয় তুমি কেমন পাষাণ হইয়া মদিনা সারিয়া চলে গেলা বিলাল, আমার কি দেখতে তোর মনে চায় না রে বিলাল? বিলাল মধ্যরাতে ঘুম থেকে জাগিয়া কান্দে। বিবি বলে, বিলাল কেন কান্না করেন? বলে, পয়গম্বরকে স্বপ্ন দেখলাম, আল্লাহর নবী আমাকে ডাকতেছে মদিনায় যাব। বিবি রে আমার গাটুরি সাজাইয়া দাও, রেডি করিয়া দাও। বিবি গাটুরি সাজাইয়া দিলেন। বিলাল ওটার বৃষ্টি সাওয়ার হইয়া বলে, ও দেরি করবি না, আল্লাহর পয়গম্বর দেশে আমারে নিয়ে যা। ওর দ্রুত গতিতে হযরতে বিলালকে মদিনায় নিয়ে আসলেন। সারা মদিনার মধ্যে শোকের ছায়া। আহারে বিলাল চলে আসছে, সারা মদিনার মানুষ আনন্দিত। বিলাল আজান দাও, বহুদিন হয় তোমার আজান শুনতে পাই না। বিলাল বলে, না না আমি আজান দিব না। বলে কেন? বলে আমি সইতে পারবো না, যেই মদিনায় নবী নাই ওই মদিনায় আমি কেমনে আজান দেই? হাসান হুসাইন জাবরায়া তোরে বলেছে, আচ্ছা বিলাল আজান দেন, বহুদিন হয় আপনার আজান শুনি না। বিলাল বলে, হাসান হুসাইন আপনারা আমার কেন ধরলেন? আপনারা এখন ধরেছেন, এখন আমি আজান না দিয়ে আর পারবো না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মিনারায় যাই আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন বিলাল সুস্থ। যখন বিলাল বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বলতে দেরি বিলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। সাহাবায়ে কেরাম মাথার মধ্যে পানি ঢাললো, বিলালের জ্ঞান ফিরল। সাহাবায়ে কেরাম বলে বিলাল এমন কেন হলো? বলে আমি তো আগেই বলেছি আমি সহ্য করতে পারবো না। আমি যখন মিনারার মধ্যে দাঁড়াইয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আর মিম্বারের মধ্যে আমি আমার নবীরে দেখতে পাইতাম, নবীও আমার দিকে তাকাইয়া মুস্কি হাসতো, আমিও নবীর দিকে তাকাইয়া মুস্কি হাসতাম। আজকে নবী নাই, এই জন্য আমি অজ্ঞান হয়ে গেলাম। এই জন্য আযান গুরুত্ব দিতে হবে, আযানের জবাব দেওয়া লাগবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ব্যক্তি যখন মুয়াজ্জিনের আযান শুনলে পড়ে দোয়া পাঠ করে, ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ তাআলা তার সব গুনাহগুলো maaf করে দেবে এবং সে আল্লাহর দরবারে হাত তুলে যা চাবে আল্লাহ তাআলা তার দোয়া মঞ্জুর করে নেবে। এই জন্য আযান শুনলে পড়ে এই দোয়াটি পাঠ করবেন। আর আযানের শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করবেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি আযান শুনলে আযানের পরে দুরূদ শরীফ পাঠ করে, এই দোয়া পাঠ করে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা, রাসূল বলেছেন তার উপরে আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। এই জন্য বিশেষ করে মা বোনদেরকে বলবো, অলসতামি করবেন না। মহিলারা মনে করে এই ইবাদতগুলো মনে হয় শুধু পুরুষের জন্য, না, এই ইবাদতগুলো নারীদের জন্য। নামাজ যেমন পুরুষের জন্য ফরজ, নারীদের জন্য ফরজ। রোজা যেমন পুরুষের জন্য ফরজ, নারীদের জন্য ফরজ, ঠিক তেমনি ভাবে সমস্ত ইবাদত পুরুষের জন্য যেমন, নারীদের জন্য তেমন। এই জন্য আযানের সাথে সাথে অবশ্যই জবাব দিবেন এবং এই দোয়াগুলো পাঠ করবেন, তাহলে আল্লাহ সব দোয়া কবুল করে নেবে। 5টা সময় আসমানের রহমতের দরজা খুলে দেয়, এর মধ্যে একটা সময় হলো এই সময় যখন আযান দেয়, তখন আল্লাহ তাআলা আসমানের সব